কথায় বলে ঈশ্বরের নিজের দেশ কেরালা, তাই প্রকৃতিও যেন নিজেকে উজাড় করে দিয়েছে তাকে সাজাতে। এখানকার বিভিন্ন মন্দির ও তার ইতিহাস, পর্বতমালা, ব্যাকওয়াটার, পরিচ্ছন্ন সমুদ্র সৈকত কেরালাকে আজ এক অত্যন্ত জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে। আর এই ভিডিওতে আপনার জন্য থাকছে ত্রিবন্ধম ভ্রমণের যাবতীয় তথ্য ও ভ্রমণ গাইড। সঙ্গে থাকুন। বাবি ও বাবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর আমি আপনাদের হোস্ট সুদীপ্ত। এই মুহূর্তে আমি আছি কেরালার ত্রিবন্ধমে। আজ আমি ঘুরে দেখবো ত্রিবন্ধম শহরটার বিভিন্ন জায়গায়। প্রথমে আমাদের গন্তব্য আছে আজকে স্বামী পদ্মনাভজি মন্দিরে, টেম্পেলে। তো সেখান থেকে শুরু করব, তারপরে পুফার ব্যাকওয়াটার রাইডিং আছে, আর সবার শেষে যাব আমরা কোভালাম বিচ। চলুন শুরু করি আমাদের যাত্রা। এই ত্রিবন্ধমে এসে কোথায় থাকবেন, দেখুন এটা হচ্ছে স্টেশন রোড। এই সামনেই হচ্ছে স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে এলেই অনেক হোটেল আপনারা পাবেন। আর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু কেরালা ট্যুরিজমের হোটেল আছে, খুব ভালো হোটেল, যার ভাড়া মোটামুটি 2,500 থেকে 3,500 টাকার মধ্যে। আর যদি একটু সস্তার মধ্যে চান তাহলে স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে কিছুটা এগিয়ে এলেই বিভিন্ন হোটেল আছে। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হচ্ছে সুখবাস, কিন্তু আমি সেই হোটেলটা দেখাচ্ছি না, কারণ হোটেলটা আমারই খুব একটা পছন্দ হয়নি, তাই আপনারা রেকমেন্ড করলাম না। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। এই ত্রিবন্ধম শহরটা ঘুরে দেখার জন্য আমি ভাড়া করে নিয়েছিলাম একটু অটো, সারাদিনের জন্য, যার ভাড়া পড়েছিল 800 টাকা। এই অটোর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে ওখান থেকে আপনারা বুকিং করতে পারেন। প্রথমেই আমি দর্শন করলাম শ্রী পদ্মনাভ স্বামী মন্দির বা ভগবান বিষ্ণুর মন্দির, যেটা কিনা পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির। 2011 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে এখানকার বন্ধ করে রাখা 6টি চেম্বারের মধ্যে 5টি খোলা হয় এবং সেখান থেকে 1 লক্ষ কোটিরও বেশি গুপ্তধন পাওয়া যায়। কিন্তু 6 নম্বর চেম্বারটি আজও বন্ধ। এই 6 নম্বর চেম্বারটিতে কোনো তালা নেই। বলা হয় এটি পাহারা দেন নাকি স্বয়ং শেষনাগ। কোনো বিদ্বান পুরুষ গরুর মন্ত্র পড়েই খুলতে পারেন এটিকে, তবে এমন শুদ্ধ পুরুষ আজ অবধি পাওয়া যায়নি। আবার কেউ বলেন ওই ঘরে নাকি বাস করেন স্বয়ং ঈশ্বর, তাই তিনি চান না সেটি খোলা হোক। এই মন্দিরে ঢোকার কিন্তু বেশ কিছু নিয়ম আছে। ভেতরে কিচ্ছু নিয়ে ঢোকা যাবে না, সমস্ত কিছু আপনাকে ক্লক রুমে রেখে তবেই যেতে হবে। তবে ক্লক রুমে কিন্তু নির্দিষ্ট চার্জ আছে, আপনি কি রাখবেন, ছাতা, মোবাইল, লাগেজ, সমস্ত রকম আলাদা আলাদা চার্জ আছে। এখানে কিন্তু ঢুকতে হবে শুধুমাত্র ছেলেদের জন্য ধুতি আর খালি গায়ে, আর মেয়েদের জন্য শাড়ি এবং সালোয়ার কামিজ। এছাড়া কিন্তু কোনো রকম ওয়েস্টার্ন পোশাক পরে এখানে ঢোকা যাবে না। তো যদি ধুতি লাগে, ধুতি এখানে কাউন্টার দেখতেই পাচ্ছেন, আমার পেছনে যে কাউন্টারগুলো আছে এখানে ধুতি পাওয়া যায়। দাম 50 থেকে 60 টাকার মতো। সেই ধুতি কিনে তাহলে পরে আপনাকে যেতে হবে। দর্শন করার জন্য কোনো চার্জ নেই, তবে 500 টাকার একটা ভিআইপি টিকিট আছে। ভিআইপি টিকিটের পার্থক্যটা হচ্ছে যে যখন গর্ভগৃহে ঢোকানো হয় তখন যদি 500 টাকার টিকিট কাটেন তাহলে আরও একটু কাছ থেকে আপনি দেখতে পাবেন। তাছাড়া এন্ট্রিটা ফ্রি, আর কোনো চার্জ লাগে না। এই মন্দিরের 4টি গেট আছে। এই গেটটা মেন গেট। এখানে ভিড়টা সবসময় বেশি, কারণ সবাই এই গেটটাই প্রেফার করেন। যদি আপনারা একদম সকালে আসতে পারেন তাহলে ভিড়টা একটু কম থাকবে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে ভিড় বাড়তে থাকে। আর যদি আপনারা সাউথ গেট বা নর্থ গেট দিয়ে ঢোকেন সেক্ষেত্রে আপনারা ভিড়টা কম পাবেন। মন্দিরের দর্শন করে এবার আমাদের যাব আমাদের দ্বিতীয় গন্তব্য পুফার ব্যাকওয়াটার, যেটা কিনা কেরালা বা এই ত্রিবন্ধমের অন্যতম মূল আকর্ষণ। এখানে কিন্তু এই রাস্তার উপরে পরপর অনেকগুলো প্রাইভেট অপারেটর আপনি পাবেন। এই বোটের অনেকগুলো কোম্পানি আছে যারা গভর্নমেন্ট অ্যাপ্রুভড, কিন্তু প্রাইভেট অপারেটর। আমি দুটো নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা সব কিছু যাচাই করে ওখান থেকে বুক করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি যে গাড়িতে বা অটোতে আসবেন সে কিন্তু চেষ্টা করবে আপনাকে বিভিন্ন জায়গায় ঢোকানোর জন্য, সেখানে ওদের কমিশন থাকে। তো সেই ফাঁদে পা যদি না দিতে চান তাহলে নিজেরা বুক করবেন। অনলাইন ঘেটে অনলাইনেও বুকিং করা যায় বা এখানে এসেও বুকিং করা যায়। এখানে 1 ঘন্টা বোটিংয়ের জন্য দুজনের চার্জ হচ্ছে 1,500 টাকা, আর 1.5 ঘন্টার জন্য 2,000 টাকা। 3 জন বা 4 জন হলে চার্জটা একটু বাড়বে। তো সেটাকে দেখে নিয়ে আপনারা নিজেরা চেষ্টা করবেন বুকিং করে তারপরে এখানে আসার। অটোওয়ালার ফাঁদে কিন্তু পড়বেন না। কেরালা ত্রিবন্ধমে এলে এটা কিন্তু অবশ্যই
অভিজ্ঞতা হবে আপনার। এখানে নেইয়ার নদী ও আশেপাশের কিছু ক্যানেল বা খাল গিয়ে মিশেছে আরব সাগরে, আর দুধারে রয়েছে ঘন সবুজ জঙ্গল। এই দুয়ে মিলে এই পুভার ব্যাকওয়াটারকে করে তুলেছে রোমাঞ্চকর, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে যার জুড়ি মেলা ভার। এখন যেখানে নামলাম সেটা হচ্ছে এটা মোহনা, এই হচ্ছে আরাবিয়ান সি। আর যেখান থেকে আমরা এলাম সেটা হচ্ছে এটাই সামনে গিয়ে একসঙ্গে এটা মিশেছে, এটাই হচ্ছে মোহনা। তো এখানে কিছুক্ষণ আপনি ঘোরাফেরা করুন, এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারেন, বিভিন্ন ফ্রুটস, আনারস, ডাব সবই পাওয়া যাচ্ছে, চাটাও পাওয়া যাচ্ছে। এখানে কিছুক্ষণ কাটিয়ে আবার আমরা ফিরবো অন্য রাস্তা দিয়ে। কেরালা ভ্রমণ করেন, ত্রিবান্দ্রাম আসেন, অবশ্যই কিন্তু এই ট্রিপটা করবেন, কথা দিলাম অনবদ্য লাগবে। তবে এখানে কিন্তু জলে নামা যাবে না, দেখতেই পাচ্ছেন যে এখানে সব দড়ি দিয়ে বাঁধা, রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে, এখানে কিন্তু নামা বারণ। কেরালাতে এত নারকেলের গাছ, কিন্তু তাও একটা ডাবের দাম 60 টাকা। ডাবের জল থাকুক আর না থাকুক, এই মালাইটা কিন্তু আমার চাই। তাহলে চলুন এখন ফেরার রাস্তা ধরা যাক। এগুলো কিন্তু ফ্লোটিং রেস্টুরেন্ট, এখানে কিন্তু আপনারা চাইলে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারেন। এগুলো হলো ফ্লোটিং কটেজ, যা কিনা সমুদ্রের জলস্তরের সাথে ওঠানামা করে। পকেটের জোর থাকলে এক রাত্রির এখানে কাটিয়ে নেওয়াই যায়, যার ভাড়া প্রতি রাত 8000 টাকা। তবে এগুলো ছাড়াও এই লোকেশনে আরও কিছু কটেজ এবং রিসর্ট আছে, চাইলে এক রাত এখানে থাকতেই পারেন। বোটিং প্রায় শেষের পথে, একটা অনবদ্য অভিজ্ঞতা হলো কিন্তু। তাহলে চলুন এবারে আমাদের পরবর্তী গন্তব্য কোভালাম বিচ। পুভার থেকে কোভালাম যাওয়ার পথে আমার অটো ড্রাইভার আমাকে নামিয়ে দিল এই আজিমারা টেম্পেলে। মনে মনে ভাবলাম কি আর এমন দেখবো এখানে, কিন্তু ভুলটা ভাঙলো অচিরেই যখন ভেতরে গিয়ে দেখলাম
जलाधवी गगनचर प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजं कपालिकां ढमढमढमन्निनादभट्टमर्वयचकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगञ्जरीतिरोलवीचि वल्लरी विराजमानमङ्गलज्ज्वलल्ललाटकट्टव्यापके किशोरचन्द्रशेखरे रतिक्षरम् ॐ नमः शिवाय। অসাধারণ সুন্দর এই মন্দিরটা। ফটোগ্রাফিটা অ্যালাউড না, শুধুমাত্র এই স্ট্যাচুর সামনেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আপনি করতে পারেন। আর এই স্ট্যাচুটার হাইট হচ্ছে 58 ফিট, অসম্ভব সুন্দর। আরব সাগরের তীরে এত সুন্দর একটা মন্দির, আর তার সামনে ঠিক গুরুদেবের এত সুন্দর মূর্তি, অসাধারণ। হর হর মহাদেব। পৌঁছে গেছি লাইট হাউসে। সবাই মূলত প্রথমে কোহলাম বিচটা দেখেন, তারপর লাইট হাউস আছেন, কিন্তু যেহেতু পথে আমার লাইট হাউসটা আগে পড়লো তাই আগেই ঢুকে পড়লাম। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি 20 টাকা পার পারসন, আর গাড়ি পার্কিংয়ের জন্য মানে আমার অটো পার্কিংয়ের জন্য 20 টাকা, টোটাল 40 টাকা লাগলো আমার ঢুকতে। ভিতরে লিফট আছে ওপরে ওঠার জন্য, আমি একদম টপে যাব, দেখি এরিয়াল ভিউটা কেমন লাগে এখান থেকে। লিফটে ওঠার পর কিছুটা রাস্তা কিন্তু এইভাবে আপনাকে পায়ে হেঁটে উঠতে হবে, আর উপরে উঠে আপনি বলতে বাধ্য, ওয়াও। এরিয়াল ভিউটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর এবার চলুন আমাদের শেষ গন্তব্য কোভালাম বিচে। অবশেষে আমি পৌঁছে গেলাম কোভালাম বিচে। দেখতে পাচ্ছেন কোভালাম বিচে দাঁড়িয়ে আছি এখন। ওয়ান অফ দ্য ফাইনেস্ট বিচ ইন ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল কোয়ালিটির বিচ এটা। এই বিচে কিন্তু প্রতি বছর এবং সারা বছরই প্রচুর ফরেনার থাকেন, এখনও এখানে প্রচুর ফরেনার ঘোরাঘুরি করছেন। এখানে এলে প্যারাসেলিং, স্কুবা ডাইভিং, স্পিড বোটের মতো বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি আপনি করতে পারেন। লাইট হাউসের বৃষ্টি হচ্ছে শুধুমাত্র ফরেনারদের জন্য, সেখানে ইন্ডিয়ানদের প্রবেশ নিষেধ। আর এই বিচে, এই কোভালাম বিচে ইন্ডিয়ানরাও আসতে পারেন, ফরেনাররাও আসতে পারেন, তবে বেসিক্যালি ফরেনাররা চুজ করেন ওই লাইট হাউস বিচটা। দীঘা বা পুরীতে যে সমুদ্র আমরা দেখি সেটা হলো বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, আর এটা হলো অ্যারাবিয়ান সি বা আরব সাগর। এই ভিডিওর শুরুতে যে হোটেলের কথা আমি বলছিলাম সেই প্রসঙ্গে বলি যে আপনারা ত্রিবান্ধম এলে
ত্রিবান্দ্রাম স্টেশনের পাশে যেমন থাকতে পারেন, আবার এই কোভালাম বিচেও কিন্তু অনেক হোটেল আছে, দেখতেই পাচ্ছেন আমার পেছনে। এখানেও আপনারা নাইট স্টে করতে পারেন একদম সমুদ্রের ভিউ নিয়ে। তবে এই সমস্ত হোটেলে কিন্তু কস্টিংটা একটু বেশি। আজকের মতো আই এম সাইনিং অফ। দেখা হবে পরের ভিডিওতে কন্যাকুমারীতে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।